আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এক অডিয়েন্সের অনেক রিকোয়েস্ট ছিল। সে দেখেন ফেসবুকে আমাকে প্রত্যেকদিন মেসেজ দিত যে ভাই এই টাইপের ভিডিও কী করে বানানো লাগে, আমাকে একটু শেখান, প্রম্পট দেন। সো আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও বানাই। সো দেখেন ইনার রিকোয়েস্ট রাখতে যেয়ে বা ইনার রিকোয়েস্ট রেখে আমি একটা ভিডিও বানাইছি কী করে আপনারা এই টাইপের টিউটোরিয়াল বানাতে পারেন। যদি আপনারা এই পেজে আসেন, এখানে দেখেন লটস অফ ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে। এরকম ভিডিও আমরা কীভাবে বানাতে পারি সেম স্টাইল সেম ক্যারেক্টার ফলো করে, এই বিষয়টা আমরা এই ভিডিওতে দেখানোর ট্রাই করব, যাতে করে আপনারাও চাইলে এরকম ভিডিও বানাতে পারেন। তো এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে এই ধরনের ভিডিওর জন্য আমাদের স্ক্রিপ্ট লিখতে হয় এবং এই ধরনের ভিডিওর জন্য আমাদের সঠিকভাবে একটা প্রম্পট লিখতে হয়। তো আমরা যে কাজটা করলাম, আমি আপনাদেরকে দুইটা ভিডিও বানাইছি, সেটা একটু দেখাই ডেমো। এখানে দেখেন আমি কিন্তু এখানে ভিডিওগুলো বানাইছি, তারপরও আমি আরেকটু ক্লিয়ার করে দেবো, একদম ফাইনাল আউটপুট দেখাবো যাতে করে আপনারা আরও ক্লিয়ার হন। সো এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদের ফার্স্ট অফ অল লাগবে ইমেজ জেনারেশন প্রম্পট, দেন হচ্ছে আমাদের ভিডিও জেনারেশন প্রম্পট লাগবে। আমরা যদি এখান থেকে যে কোনো ভিডিও নিতে চাই বা ফলো করতে চাই, সেক্ষেত্রে আমরা সেই ভিডিওটাকে ডাউনলোড করবো আগে। সো এই বিষয়টা তো আমি দেখাতে পাচ্ছি না, আমরা আপনারা সরাসরি এখান থেকে যে কোনো একটা ভিডিওকে ডাউনলোড করে নেবেন। দেন আপনারা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সবাই জানেন, সবার পরিচিত একটা ওয়েবসাইট আছে ফাইনশিয়া.কম নামে একটা এআই ওয়েবসাইট আছে, যেখানে আমরা ভিডিও দিলে সেখান থেকে প্রম্পট বের করা যায়। সো আমরা কিন্তু ফাইনশিয়া.কম লিখলেই পাবো এখানে। যদি আমরা চলে যাই এভাবে www.com ফাইনশিয়া.কম যদি লিখি, এই যে হ্যাঁ ফাইনশিয়া.কম লিখলে আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাব। দেন আপনারা জাস্ট লগ ইন করলে একটা জিমেইল দিয়ে আপনারা এখানে 5টা ভিডিও থেকে প্রম্পট বের করতে পারবেন। সো তখন আপনারা দেখেন আমি এখানে জাস্ট জিনিসটা দেখাই, এরকম আসবে। যেমন ফাইনশিয়াতে আসলাম, আসার পরে আমাদের যে অ্যাকাউন্ট দেখাচ্ছে, আমাদের এই অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে। সো আমরা এখানে আসলাম, এখানে আমরা নতুন আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করছি। এখানে দুটো ভিডিও দিয়ে আমি প্রম্পট বের করছি, এই জন্য আমাদের 10 ক্রেডিটের মধ্যে 4 ক্রেডিট আছে। 10 ক্রেডিটের মধ্যে 4 ক্রেডিট কেটে নিচে আর হচ্ছে 6 ক্রেডিট আছে। সো দেখেন আপনারা যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওটাকে এখানে আপলোড করবেন, এইভাবে জাস্ট ক্লিক করে দিয়ে আপলোড করবেন। আপনারা এই অপশনটা কোথায় পাবেন, যখন আপনারা এখানে লগ ইন করবেন, লগ ইন করার পরে এখানে নিচের দিকে আসলে পাবেন যে ভিডিও প্রম্পট। তো ভিডিও প্রম্পটে ক্লিক করলে আপনারা এখানে আপলোড ফাইলে যাবেন, দেন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারেন, অথবা যে ভিডিওটা আপনারা থেকে প্রম্পট বের করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপলোড করে দেবেন। যেমন আমি এখানে একটা ভিডিও আপলোড করে দিলাম, আপলোড করে দিলে এখানে আর আপলোড হবে, জেনারেটে ক্লিক করলে এই যে এরকমভাবে প্রম্পটগুলো বের হয়ে যাবে। সো এখান থেকে কিন্তু আমরা সরাসরি এই প্রম্পট ইউজ করলে কিন্তু আমরা ভিডিও মেক করতে পারবো না। তো আমাদের কী করতে হবে, এই প্রম্পটটাকে আমরা সুন্দর করে অপটিমাইজ করতে হবে। তো এই অপটিমাইজটা কী করে করতে হয় আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন আমি এখান থেকে এই প্রম্পটটাকে এইভাবে কপি করব। এইভাবে কপি করার পরে যদি আমি আবারও নেই, এই প্রম্পটটাকে এইভাবে কপি করতেছি। কপি করার পরে আমরা যাব ক্লোডে। আমরা সবাই যদি ক্লোড এআই নামে একটা পরিচিত এআই সবাইকে চিনে জানেন। সো আমরা যদি সার্চ করি, আমি আপনাদের একটু দেখাই, ক্লোড লিখলে পেয়ে যাবেন আপনারা, কারণ এটা অনেকেই জানে না যে কীভাবে ইউজ করতে হয়। তো ক্লোডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনি নতুন আসেন সেক্ষেত্রে একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে জাস্ট এখানে আপনার প্রম্পটটাকে পেস্ট করবেন। দেখেন প্রম্পটটাকে পেস্ট করবেন, করার পরে এখানে একটা কমান্ড দেবেন। যেমন আমি এখানে দেখাই, এটা যেহেতু আমাদের আগের একটা প্রম্পট পেস্ট করছি, যেটা আমি করছি সেটা আমি আপনাদের শেয়ার করি, তাহলে সুবিধা হবে। তো দেখেন এখানে জাস্ট আমি আমাদের যে প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিছি। পেস্ট করে দিয়ে যাকে তারপর আমি তাকে বলছি, এখানে আমি তোমাকে একটা ভিডিও প্রম্পট দিছি, সেটা হচ্ছে সার্ভাইভাল টাইপের ভিডিও হবে, এবং তুমি এই ভিডিওটাকে মেন ক্যারেক্টার যে আছে, মানে এই ভিডিওতে যে মেন ক্যারেক্টার আছে একটা মেয়ে একটা হাঁস, এই মেন ক্যারেক্টারের জন্য তুমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে প্রম্পট দিবে। এবং এই ভিডিওটা যেহেতু আমরা ফ্লো দিয়ে বানাবো বা গ্রোক দিয়ে বানাবো, এই জন্য আমাদের 8 সেকেন্ড করে ভিডিও জেনারেশন প্রম্পট দাও। ভিডিও ডিউরেশন হচ্ছে 24 সেকেন্ড। তাহলে তুমি কি করবে, প্রত্যেকটা প্রম্পট 8 সেকেন্ড করে 3টা প্রম্পট দিলে আমার হয়ে যাবে, যাতে করে পুরো 3টা প্রম্পটে আমার ভিডিওটা কভার হয়। তখন কি করলো এআই, এই ক্লোড এআই দেখেন এখানে কিন্তু সুন্দর করে বলে দিচ্ছে যে 2টা আলাদা ক্যারেক্টার দিয়ে দিচ্ছে, এবং হচ্ছে 2টা 8 সেকেন্ডের ভিডিও ক্যারেক্টার এখানে লিখে দিচ্ছে। তো এখানে প্রথম হচ্ছে যে এই হচ্ছে 2টা হচ্ছে ইমেজ জেনারেশন প্রম্পট, এগুলোকে আমরা কপি করে নিয়ে ফ্লোতে আসছি। আসার পরে আমরা প্রথমে এই যে ইমেজ, এই 2টা ইমেজ বানাইছি, দেন আমরা এখান থেকে এই ইমেজগুলো ব্যবহার করে ভিডিও বানাইছি। আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তো এবার দেখেন এখানে কিন্তু আমাকে 3টা ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিছে, এবং এখানে কিন্তু 2টা ইমেজ। তো দেখেন আমি আবার এই ভিডিওগুলো আবার নতুন করে রিমেক করে দেখাই আপনাদের, তাহলে সুবিধা হবে। সো এখানে আমাদের ইমেজ জেনারেশন যে প্রম্পটগুলো আছে এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব, তাহলে আমাদেরকে এখানে ইমেজ হবে। সো দেখেন আমরা ইমেজ সিলেক্ট করে দিলাম, আমাদের এখানে ইমেজ রান হবে। সো আবার দেখাচ্ছি এখানে একটা ইমেজ বানানো হবে, নিচে এখানে যদি আবার ক্লিক করে দেই, এখান থেকে আমরা আরেকটা ইমেজ বানাতে পারবো। সো এখানে কিন্তু 2টা ইমেজ আমরা বানাতে পারতেছি। সো এখানে 2টা ইমেজ ব্যবহার করে কিন্তু আমরা এগুলো ভিডিও বানাইছি। দেখেন আমি যদি একটু দেখাই ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। যেমন এই যে Oh no. Are you okay? Help, please.
সো এটাকে আমরা আরও অপটিমাইজ করবো, জাস্ট হচ্ছে এআই ভিডিও, আমরা সরাসরি এআই ভিডিও যদি আপলোড করি তাহলে কিন্তু মনিটাইজেশন পাবো না। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু দুটো ইমেজ হয়ে গেছে। তো এই দুটো ইমেজ আমরা এখানে কি করব, জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, জাস্ট সিম্পলভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্রপ করার পরে জাস্ট আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করব, এখানে ইন্টিগ্রেটেড ক্লিক করব, এখানে একটা 1 রাখবো। এখন কি করব, আমাদের যে এই যে এখানে যে আমরা ক্লোডে যে প্রমগুলো আছে আমরা এখান থেকে ফার্স্ট প্রমটা কপি করব, কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করব, করলে কিন্তু আমাদের প্রথম ভিডিওটা রেডি হয়ে যাবে। জাস্ট আমি দেখে আপনাদের প্রথম ভিডিওটা রেডি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু এরকম আরও নতুন নতুন ভাইরাল টপিক নিয়ে বা আপনারা যে টপিকগুলোতে ভিডিও বানাতে চান, আমরা কিন্তু আমাদের রিসেন্ট যে কোর্সটা আমরা আনতেছি এআই কন্টেন্ট ক্রিয়েশন, যে এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে আমরা কিন্তু সেটা রাখতেছি। আপনারা কীভাবে ফেসবুকে ইনকাম করতে পারেন, টিকটকে ইনকাম করতে পারেন, ইনস্টাগ্রামে ইনকাম করতে পারেন, এই বিষয়টা কিন্তু আমাদের এই এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে রাখতেছি। এবং আমরা কিন্তু ইউটিউব অটোমেশন কোর্স নিয়েও কিন্তু রিসেন্ট একটা পুরো আপডেট নিয়ে আসতেছি। সো আপনারা চাইলে আমাদের এই কোর্সে জয়েন হতে পারেন এবং যদি আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান নিচে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখেন বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে এই দুইটা ইমেজ ব্যবহার করে এখানে কিন্তু ভিডিও বানাচ্ছি। সো এখানে আরেকটা বিষয় বলে দেই, আমাদের এই প্রম্পট আমাকে এরকম সুন্দর করে সাজিয়ে লিখে দিচ্ছে, বাট আপনাকে কিন্তু দিবে না। কেন দিবে না? আমরা কিন্তু একটা কাজ করছি, এখানে এই প্রম্পটটাকে এখানে আমরা কিন্তু কাস্টমাইজ করে ডেভেলপ করছি। এখানে আমরা এই ক্লোডকে কাস্টমাইজ করে দিছি, ও কিন্তু এই কাস্টমাইজেবল প্রম্পটের মাধ্যমে আমাকে কিন্তু এই সুন্দর সুন্দর প্রম্পটগুলো লিখে দিচ্ছে। সো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনাকে তো সুন্দর প্রম্পট লিখে দেয়, আমাকে কেন দেয় না? তো না দেওয়ার কারণ হচ্ছে এটাই, কারণ গোপন কোনো বিষয় থাকবে না আমার কাছে, সব কিছুই আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন। তো দেখেন এখানে আমরা যদি যাই কাস্টমাইজ অপশনটাতে, কাস্টমাইজ অপশনটাতে আমরা স্কিলে ক্লিক করে দিলে এখানে দেখেন আমাদের ভিডিও প্রম্পট বিল্ডার নামে একটা স্কিল আমরা অ্যাড করে দিছি, যেটার মাধ্যমে কিন্তু আমরা এখানে সুন্দর সুন্দর প্রম্পটগুলো লিখতে পারতেছি। যেমন সিডেন্স 2.0 জন্য, ফ্লোর জন্য অনেক সুন্দর সুন্দর প্রম্পট কিন্তু আমরা এখানে লিখে নিতে পারি। সো আপনারা কীভাবে এটাকে অ্যাড করবেন আমি আপনাদেরকে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো, যাতে করে আপনারা এই ভিডিও আপনারা কীভাবে অ্যাড করবেন এই বিষয়গুলো আমরা অন্য আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো, যাতে করে খুব সহজে আপনারা এই প্রম্পট বিল্ডারটা অ্যাড করতে পারেন, তাহলে আরও ভালো ভালো রেজাল্ট পাবেন। সো এবার দেখেন আমাদের কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে, দেখুন এটা। Oh no! সো এই হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও। এরকম করে কিন্তু আমরা এখানে বাকি 3টা ভিডিও বানিয়ে ফেলছি। দেন এখানে দেন হাসটা নিয়ে যাচ্ছে, Hang on, little one. দেন এখানে হসপিটালে ভর্তি করছে এবং আমি আপনাকে একটু পরে ফাইনাল আউটপুটটা দেখাচ্ছি কেমন হচ্ছে, আপনারা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আমরা এবার চলে যাব হচ্ছে ক্যাপকাটে, এই ভিডিওগুলো সব ডাউনলোড করে নিচ্ছি এবং ক্যাপকাটে নিয়ে আমরা সুন্দর করে এডিট করে আপনাদের বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো ক্যাপকাটে আসার পরে আমরা যে দুইটা ভিডিও বানাইছি, এখানে ফার্স্ট ভিডিওটা আপনাদের দেখাই, পরে সেকেন্ড ভিডিওটাও দেখাচ্ছি। আমরা এখানে ফার্স্ট ভিডিওটা হচ্ছে এই যে এখান থেকে আমাদের 1 2 3 ক্লিপ এবং এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি এবং আমরা এখান থেকে আরেকটা ক্লিপ নেব হচ্ছে এটা। এবার দেখেন আমাদের ফার্স্ট ক্লিপ হচ্ছে এটা, দেন আমাদের সেকেন্ড ক্লিপ হচ্ছে এটা, দেন আমাদের থার্ড ক্লিপ হচ্ছে এটা। এখানে দেখেন ক্যারেক্টার কিন্তু কনসিস্টেন্সি মিল রয়েছে, ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়ে যায় নাই। যদি আমরা এটাকে দেখি, দেখুন এটা কিন্তু সুন্দরভাবে মিল রেখেছে। সো এবার যে কাজটা আমরা করবো, যেহেতু আমাদের এখানে লোগো আছে, আমাকে একটু জুম করে দিব, এটা লোগোটা চলে যাবে, এটাকে একটু জুম করে দিচ্ছি হালকা। তো বন্ধুরা আমরা ক্যাপকাটে এই ক্লিপগুলো অ্যাডজাস্ট করার পরে আমরা কিন্তু একটা কাজ করব, এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা লাগবে। সো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড রাখছি, সেটা হচ্ছে যে টোটালি কপিরাইট ফ্রি, সেটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, কোনো ঝামেলা হবে না। আমি একটু শোনাই আপনাদের। তো আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড রাখতে পারি, অথবা চাইলে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড রাখতে পারি, কোনো সমস্যা নাই। সো আমরা যদি ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেই, সেক্ষেত্রে কপিরাইট ইস্যু আসতে পারে। সো এই জন্য আমরা এই সাউন্ডটা রাখতেছি, যাতে করে আমাদের কপিরাইট ইস্যুটা না আসে। সো এবার জাস্ট আমরা এক্সপোর্ট করলে কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা এই পেজের মতো যে কোনো টাইপের ভিডিও বানাতে পারবেন আমার যে দেখানো পদ্ধতিটা অবলম্বন করলে। আর যে কোনো সমস্যা হলে আমাকে নক করতে পারেন এবং আপনাদেরকে আবারও বলে রাখি, আপনারা যদি আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে জয়েন হতে চান, তাহলে আমাদের নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে এর থেকে আরও ভালো ভালো অ্যাডভান্স জিনিস শেখাবো, আরও সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, সেই মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্ক্রিনের সাথে থাকুন, আপনি নিজেদের দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।